তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কোন ব্যক্তি যদি কলেমা শরীফ পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে মুমিনের খাতায় অন্তর্ভুক্ত হয়। তো আজকে জানবো কোন মরণাপন্ন ব্যক্তির পাশে গিয়ে কি আমরা কলেমার তালকিন দিতে পারবো, আর তালকিন শব্দটা আসলে কি? তো তালকিন মানে হচ্ছে কলেমার স্মরণ করিয়ে দেওয়া, যে আপনি কলেমা পড়েন স্মরণ করিয়ে দেওয়া, তাকে জোর জবরদস্তি করবেন। এখন জানবো কলেমার তালকিন দেওয়া এটা কি জায়েজ? অবশ্যই জায়েজ, কেননা মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 913 নম্বর হাদিস, লাকিনু মাউতাকুম ইনদাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিদেরকে কলেমার তালকিন দাও মৃত্যুর সময়। আচ্ছা, তারপরে জানি আমরা কলেমার তালকিন কিভাবে দেব। আমরা তো কলেমার তালকিন অনেকভাবেই দিয়ে থাকি। তো আমাদের 5টা স্টেপ আছে কলেমার তালকিন দেওয়ার। প্রথম নম্বর যে স্টেপ, নরম এবং ধীরে ধীরে আমরা কলেমার তালকিন দেব। দ্বিতীয় নম্বর, তাকে জোর বা বাধ্য করা যাবে না যে আপনি কলেমা পড়েন। আপনি সারা জীবন কিছুই করলেন না, মরণের সময় আপনি কলেমা পড়ে জান্নাতে যাবেন। আল্লাহ পাক যদি দয়া করে তাহলে আপনার মুখ থেকে কলেমা শরীফ বার করে নেবেন। তো আপনি জোর করতে পারবেন না, কেননা সে হয়তো মরণ কষ্টটাই ভুগছে, মরণের কষ্টই ভুগছে। কলেমা শরীফের তালকিন দিচ্ছেন, সে বিরক্ত হয়ে কি করছে, আমি পড়বো না এমন বলার কারণে কিন্তু তার ঈমানের খাতরা হবে, যেটা আপনার একদম উচিত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি ওই মরণাপন্ন ব্যক্তির পাশে বসে কলেমা শরীফ পাঠ করতে পারেন, যাতে সে উৎসাহিত হয়ে কলেমা শরীফ পড়ে। আর একটা স্টেপ হচ্ছে, চতুর্থ নম্বর স্টেপ, সে যদি একবার পড়ে নেয়, পড়ে চুপ করে যায়, তাহলে আপনি তাকে দ্বিতীয়বার পড়ার জন্য জোর করবেন না, কেননা সে একবার পড়েছে, এতেই তার সাক্ষী হয়ে গিয়েছে, এতেই তার শাহাদাত অর্জন হয়ে গিয়েছে। আর পঞ্চম নম্বর হচ্ছে, সে ব্যক্তি মানে মরণাপন্ন ব্যক্তি যে বিষয়ে অধৈর্য বোধ করবে সেই বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আচ্ছা, কলেমার তালকিনের গুরুত্ব কি, আমরা কেন তালকিন দিব? তো আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো আগের ভিডিও বলেছিলাম সে মুমিন হবে, এই ভিডিওই বলছি যে ব্যক্তি কলেমাকে সঙ্গে নিয়ে মরতে পারবে, এও জগৎ ছেড়ে পরজগতে যেতে পারবে, সে কিন্তু শাহাদাত অর্জন করে যাবে, শহীদের দরজা পাবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাহাদাত অর্জন করে এহ জগৎ ছেড়ে পরজগতে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন।